আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি ব্যাচ 2027 ও 28 ব্যাচের স্টুডেন্টদেরকে বলতেছি, তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা এবং যারা নবম শ্রেণীতে অধ্যয়নরত তাদেরকে বলতেছি, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিত, বীজগণিতের অনুশীলনী 3.3 এর আজকে আমরা মান নির্ণয়ে আলোচনা করব। তোমাদের যাদের মান নির্ণয়ের সমস্যা আছে, অবশ্যই যদি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে করো তাহলে মান নির্ণয়ে সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। তো কথা না বলে কাজে যাই। দেখো, মান নির্ণয়ে তোমাদের বোর্ড বইয়ের 3 নম্বর ম্যাথ, ঠিক আছে, 3 নম্বর গণিতে কি বলছে দেখো, a-b = 4 এবং ab = 60 হলে a প্লাস বি এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, মান যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব? সূত্র প্রয়োগ করব না অনুসিদ্ধান্ত প্রয়োগ করব? অবশ্যই আমাদের বীজগণিত সূত্র এবং অনুসিদ্ধান্ত ছাড়া কিন্তু হবে না। তুমি চাইলে এটি সূত্র ব্যবহার করে করতে পারো, আবার অনুসিদ্ধান্ত ব্যবহার করে করতে পারো, তবে আমরা সব সময় মান নির্ণয় অনুসিদ্ধান্ত ব্যবহার করেই করব, তাহলে সোজা হবে, তাহলে আমাদের শিখতে সহজ হবে। ঠিক আছে, বোর্ড বইয়ের অনুসিদ্ধান্ত 3 ও 4 প্রয়োজন। অনুসিদ্ধান্ত 3 ও 4 প্রয়োজন। আমি বারবার বলতেছি, তোমাদের এই বীজগণিত ভালোভাবে শিখতে চাইলে অবশ্যই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে। দেখো, 3 নম্বর অনুসিদ্ধান্ত কি বলছে, a প্লাস বি অল স্কোয়ার সমান সমান a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। আরেকটি হচ্ছে 4 নম্বর, a মাইনাস বি অল স্কোয়ার সমান সমান a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। এই দুইটি অনুসিদ্ধান্ত তুমি যদি ভালোভাবে জানা থাকে তাহলে এই ক্যাটাগরিতে যতগুলো ম্যাথ আসুক না কেন তুমি কিন্তু দিতে পারবা। তোমরা যারা বলো ভাইয়া গণিত বুঝি না, গণিত আমার মাথায় ঢোকে না, তুমি একটু চিন্তা করো, তুমি ছোট থেকে এখন পর্যন্ত তুমি যত বড় হইছো, তুমি তোমার লাইফে যতগুলো কাজ করছো, তুমি তোমার লাইফে যতগুলো কাজ শিখছো বা জানো, তুমি কি একেবারেই পারছো? তুমি একেবারে কি শিখে ফেলেছো সেগুলো? না, একেবারেই কিন্তু শিখোনি। তাহলে তুমি এই কাজগুলো বারবার তুমি প্র্যাকটিস করছো, বারবার অনুশীলন করার পরেই কিন্তু তুমি শিখতে পারছো। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা একবারেই তুমি শিখে ফেলবা, একেবারেই কোনো শেখা সম্ভব নয়। এজন্য আমি বলি, তোমরা যে বিষয়গুলোতে দুর্বল ওই বিষয়গুলো ভালোভাবে ভালোভাবে দেখবা, ওই বিষয়গুলোর সাথে লেগে থাকবা, বারবার প্র্যাকটিস করবা, ওগুলোই তুমি বারবার প্র্যাকটিস করবা, অবশ্যই তুমি এগুলো শিখতে পারবা। আর যদি তুমি এখন একটু ভয় পাওয়ার কিছু নাই ভাইয়া, এগুলো ভয় পাওয়ার কিছু নাই, এগুলো খুবই সহজ একটা। যদি তুমি মনের দিক থেকে ভয় পাও যে ভাইয়া আমি কখনো, আমার দ্বারা কখনো এগুলো করা সম্ভব না, আমি কখনোই পারবো না এগুলো, তাহলে তুমি কিন্তু প্রথমেই হার মেনে নিলা। অবশ্যই হার মানা যাবে না ভাইয়া, তোমাকে শিখতে হবে, তোমাকেই জানতে হবে তুমি এগুলো পারবা। এগুলো তেমন কোনো কঠিন বিষয় না, তুমি চিন্তা করো এগুলো কোনো কঠিন বিষয় না। যদিও তোমার কাছে এগুলো কঠিন লাগে, তুমি চিন্তা করবা আমার কাছে এগুলো কিচ্ছু না, আমি সব পারবো। এসব তোমাকেই করতে হবে। দেখো, এগুলো যারা তৈরি করছে তোমাদের জন্যই তৈরি করছে, তোমরাই করবা, তুমিই করবা ভাইয়া, তোমাকেই করতে হবে, তুমিই পারবা। তুমি জাস্ট মনোযোগ দিয়ে এই বিষয়গুলো ভালোভাবে প্র্যাকটিস করো। তুমি মনোযোগের সহিত বারবার চেষ্টা করো, একবার না পারলে বারবার দেখো, বারবার চেষ্টা করো, বারবার সময় দাও। এই বিষয়গুলো যেগুলো তুমি পারো না সেগুলোর প্রতি বারবার ফোকাস করো, বারবার সময় দাও, তুমি দেখবা তুমি সেই বিষয়গুলো তোমার কাছে পানির মতো হয়ে যাবে। একটা সময় পর সেই বিষয়গুলো তোমার কাছে পানির মতো হয়ে যাবে। আচ্ছা, চলো এখন কাজে যাই। 3 নম্বর প্রশ্ন। তাহলে দেখো, এখানে কিসের মান চাচ্ছে? a প্লাস বি এর মান চাচ্ছে। আমি কি বললাম, যদি তোমাদের এই ধরনের কোনো মান দেওয়া থাকে, কি একটা মান দেওয়া আছে, a মাইনাস বি এর মান দেওয়া আছে, a বি এর মান দেওয়া আছে, চাচ্ছে কি a প্লাস বি এর মান। এই ধরনের যদি ডাটা দেওয়া থাকে, এই ধরনের একটা মান বের করতে পারে, যদি বলে a প্লাস বি এর মান বের করো অথবা a মাইনাস বি এর মান বের করো, তাহলে তোমরা নিশ্চিত থাকবা তোমাদের এই ধরনের ম্যাথগুলো সমাধানের জন্য আমাদের এই যে অনুসিদ্ধান্ত 3 ও 4 ব্যবহার করতে হবে। অনুসিদ্ধান্ত 3 ও 4 ব্যবহার করতে হবে। প্রথমে দেখি নেই, আমাদের চাচ্ছে কিসের মান? a প্লাস বি এর মান চাচ্ছে, ঠিক আছে, a প্লাস বি। আচ্ছা, যদি তোমরা চাও এখানে লিখে নিতে পারো যে কি কি মান দেওয়া আছে, সেটা আগে লিখে নিতে পারো। প্রথমে দেওয়া আছে কি বলো? দেওয়া আছে একটা আছে a মাইনাস বি ইকুয়াল 4 সমান 4। আরেকটা দেওয়া আছে কি a বি সমান 60 16। দুইটা মান দেওয়া আছে, একটা a মাইনাস বি এর মান, একটা হচ্ছে a বি এর মান দেওয়া আছে। চাই আমাদের লাগবে কি a প্লাস বি এর মান। তাহলে কিসের মান প্রয়োজন আমাদের? অতএব আমরা বের করবো কি a প্লাস বি এর মান চাচ্ছে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, a প্লাস বি দিয়ে আমাদের কোনো অনুসিদ্ধান্ত বা সূত্র কিছু নেই, তবে আছে কি এই যে এই ধরনের যদি a প্লাস বি এর মান চাই, তাহলে আমরা কি করব? এই যে 3 নম্বর সূত্রে প্রয়োগ করব, সরি 3 নম্বর অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। 3 নম্বর অনুসিদ্ধান্ত কি বলছে? a প্লাস বি, এখানে কিন্তু a প্লাস বি আছে, a প্লাস বি অল স্কোয়ার সমান সমান স্কোয়ার a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এই ধরনের দুইটা মান দেওয়া থাকলে এবং যদি বলে a প্লাস বি এর মান বের করো অথবা শুধু বলে a মাইনাস বি, তাহলে আমরা কি ব্যবহার করব? অনুসিদ্ধান্ত 3 ও 4 ব্যবহার করে আমরা এই ম্যাথ সমাধান করতে পারবো।
তাহলে এ প্লাস বি এর উপরে কি দিতে হবে, হোল স্কোয়ার দিতে হবে, ইকুয়াল কি দেওয়া আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার। অবশ্যই অনুসিদ্ধান্তগুলো ভালোভাবে মুখস্থ রাখো, এখানে মুখস্থ করে নাও। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab বসায় দিছো। আচ্ছা, এখন তোমার কিসের মান লাগবে বলো, শুধু এ প্লাস বি এর মান, কিন্তু এখানে আমাদের যে অনুসিদ্ধান্তটা প্রয়োগ করলাম সেখানে কিন্তু হোল স্কোয়ার আছে। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে স্কোয়ারটা যেহেতু আমাদের প্রয়োজন নাই, এটা আমরা নিয়ে যাব, সাথে করে নিয়ে যাব একদম ম্যাথের শেষের দিকে, অঙ্কের শেষের দিকে যাই স্কোয়ারটা আমরা ওখানে পাশে পার করে দেবো। এই জন্য আমাদের প্রথম অংশটা নিয়ে যেতে হবে। দেখো এ প্লাস বিটা নিয়ে যাবো সাথে করে, ইকুয়াল এইটার মান কত দেওয়া আছে তুমি উপরে একটু দেখো, খেয়াল করো। এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে, দেখো এ মাইনাস বি সমান 4 দেওয়া আছে, তাহলে এখানে কিন্তু এ মাইনাস বি আছে, তাহলে মান বসায় দাও। এ মাইনাস বি এর মান কত, 4। এর উপরে কি আছে, স্কোয়ার, স্কোয়ার বসায় দাও। এরপরে কি আছে, প্লাস, প্লাস বসায় দাও। আমরা কিন্তু এটা অনুসিদ্ধান্ত থেকে নিছি, এটা তো কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা যদি মুখস্থ না জানো, তুমি যদি নাই বোঝো কিভাবে কোন অনুসিদ্ধান্ত প্রয়োগ হবে, তাহলে কিন্তু তুমি ম্যাথ করতে পারবে না, এই বীজগণিত করতে পারবে না। বারবার বলতেছি, অনুসিদ্ধান্তগুলো তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। এরপরে দেখো প্লাস নিলা, এরপরে 4 আছে, 4ab। একটা জিনিস খেয়াল করবো, এখানে 4 আর এবিটা কি অবস্থায় আছে, গুণন অবস্থায়, তাহলে 4টা আলাদাভাবে নেব, গুণন কি দেবো, এ বি এর মান কত, এই যে 60, আমরা 60 দেবো এখানে, ঠিক আছে। পরবর্তী ধাপ দেখো, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আবারও নেব, সর্বশেষ আমরা এটা পার করে দেবো। এখন 4 এর উপরে বর্গ আছে, স্কোয়ার আছে, তাহলে কি করবো, এটা দুইবার গুণ দেবো, তাহলে 4 4 16 প্লাস এই যে 4 60, 4 আর 60 যদি আমরা গুণ দেই তাহলে পাবো কত, 240, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী লাইনে কি হচ্ছে, আমরা এই যে প্রথম অবস্থায় যা আছে তাই নেব, এটাই নেব। এখানে 16 আর 240 যদি আমরা যোগ দেই তাহলে কত হবে, 256। পরবর্তী লাইনে দেখো, এখন আমাদের এখানে কোনো কাজ নেই, এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের মান চাইছে কি, শুধু এ প্লাস বি এর মান, কিন্তু এখানে আমাদের এ প্লাস বি এর উপর একটা বর্গ আছে, তাহলে এই বর্গটা আমাদের পাশে পার করতে হবে, স্কোয়ারটাকে পাশে পার করতে হবে। যদি আমরা পার করি, এটা যদি পাশে পার করি, তাহলে এই পাশে যদি বর্গ থাকে, অবশ্যই যা কি হবে, বর্গমূল। আর বর্গমূল হলে কি করতে হয়, প্লাস মাইনাস চিহ্ন আনতে হয়, ঠিক আছে। তাহলে 256 উপরে আমরা বর্গমূল করব, বর্গ দেব, রুট করব। আর স্কোয়ারের পাশে গেলে কি হয়, রুট হয়। আর রুট করলে আমাদের কিসের বর্গমূল করলাম বলো, এই যে 256 এর বর্গমূল বের করব। তাহলে এই পাশে যদি স্কোয়ার থাকে, ওই পাশে গেলে রুট হয়, এবং এই স্কোয়ারটা পাশে যা বর্গমূল হয়। তাহলে 256 এর বর্গমূল কত হবে, অতএব এ প্লাস বি ইজ ইকুয়াল টু, তাহলে এটা বর্গমূল করলে কত হবে, প্লাস মাইনাস 16। যদি অ্যান্সারে প্লাস মাইনাস দেওয়া থাকে তাহলে প্লাস মাইনাস দিবা, না হলে দেওয়ার দরকার নাই, ঠিক আছে। তাহলে দেখো এর পরবর্তী 4 নম্বর, এ প্লাস বি সমান সমান 9m এবং এ বি সমান সমান 18m স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত। দেখো আমাদের 3 নম্বরটা এবং 4 নম্বরটা একদম কিন্তু সেম টু সেম, শুধু কি আমাদের 3 নম্বরে চাইছিল এ প্লাস বি এর মান বের করো, এখানে জাস্ট এ মাইনাস বি অর্থাৎ অপোজিটটা চাইছে। তাহলে 3 নম্বরের মতো করেই কিন্তু 4 নম্বরটা করতে হবে। এই 3 এবং 4 নম্বরের মতো করেই কিন্তু পরীক্ষায় অনেক এমসিকিউ এসে থাকে এবং সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে। তোমাদের এই 3 নম্বর এবং 4 নম্বরের মতো করে অনেক এমসিকিউ আসছে পরীক্ষায়, বিগত বোর্ডগুলো তো আসছে, সামনেও আসবে ইনশাল্লাহ। এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তো এই 3 এবং 4 নম্বরের মতো করে অনেক সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে থাকে। তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু, এই 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটি সমাধান করি। প্রথমে দেখো কি বলছে, এখানে দেওয়া আছে কি, আগে লিখে রাখবো কি কি দেওয়া আছে বলো তো। এখানে দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে 3 নম্বরের মতোই। দেখো এ প্লাস বি দেওয়া আছে, ঠিক আছে না, এ প্লাস বি দেওয়া আছে, আগে দেওয়া আছে কথাটি লিখবা। এরপরে দেখো এ প্লাস বি ইজ ইকুয়াল কত দেওয়া আছে, 9m এবং এ বি সমান কি দেওয়া আছে, 18m স্কোয়ার, ঠিক আছে। এই দুইটা মান দেওয়া আছে, আমাদের মান কি লাগবে বলো, কি লাগবে, এ মাইনাস বি এর মান লাগবে। তাহলে আগের বার কি লাগছিল, এ প্লাস বি এর মান, এখন কি লাগবে, এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি যদি মান দেওয়া থাকে তাহলে কোন, আমাদের জানি এই 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 ক্যাটাগরিতে যতগুলো ম্যাথ আছে, যদি আমাদের এ মাইনাস বি বা প্লাস বি মান বের করতে বলে, তাহলে তোমরা অনুসিদ্ধান্ত 3 এবং 4 ব্যবহার করেই কিন্তু এটা সলভ করতে পারো, ঠিক আছে। তাহলে যেহেতু এ মাইনাস বি এর মান চাইছে, তাহলে আমরা কোনটা ব্যবহার, এটা 4 নম্বরটা ব্যবহার করবো। যেহেতু আগের বার 3 চাইছিল প্লাসের মান, এই জন্য 3 নম্বরটা ব্যবহার করছিলাম। আর 4 নম্বরে আমাদের চাইছে মাইনাসের মান, এই জন্য এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab, এই অনুসিদ্ধান্ত ব্যবহার করবো। তাহলে এইটার উপরে আমরা কি দেবো, স্কোয়ার বসায় দেবো,
দিয়ে দেই, বর্গ দিয়ে দেবো। বর্গ দেওয়ার পরে এখানে কি চাইছে, এ প্লাস বি অল স্কোয়ার। অবশ্যই অনুসিদ্ধান্তগুলো ভালোভাবে মুখস্থ রাখবা। বসায় দেই, এরপরে মাইনাস 4ab, 4ab বসায় দাও। ঠিক আছে, বসায় দিছো। এরপরে দেখো তুমি একটু খেয়াল করো, তোমাদের মান লাগবে কি, শুধু a মাইনাস বি এর মান লাগবে। কিন্তু এখানে আমরা যদি অনুসিদ্ধান্ত ব্যবহার করার পর দেখো a মাইনাস বি অল স্কোয়ার হয়ে গেছে, তাহলে আমাদের স্কোয়ারটা কিন্তু প্রয়োজন নেই, শুধু a মাইনাস বি লাগবে। এই জন্য আমরা কি করব, স্কোয়ারটাকে ওই পাশে পার করে দেবো। এই আমরা এখানে এখনো করতে পারি পার করে দেওয়ার কাজটা, কিন্তু আমরা পরে করবো, একদম শেষের দিকে যে কাজটা করবো। এই জন্য আমরা এটা সাথে করে নিয়ে যাব। ঠিক আছে, একদম শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে যাব। নিয়ে গেলাম, নিয়ে নিলাম, প্রথমে এটাই নিয়ে নিলাম। তারপরে দেখো এ প্লাস বি অল স্কোয়ার বর্গ দাও, এ প্লাস বি বর্গ দাও আছে, অল বর্গ দাও আছে, তাহলে কত আছে, এ প্লাস বি এর মান একটু খেয়াল করো, 9m বসায় দাও, 9m বসায় দাও, 9m বসায় দিছো। এরপরে যে বর্গ আছে এর উপরে, তাহলে এটার উপরে বর্গ দিতে হবে। ঠিক আছে, এটার উপরে বর্গ দিতে হবে তোমাকে। তারপরে মাইনাস দাও, এরপরে 4 এর সাথে এবি গুণন আছে, এবির মান কত দেওয়া আছে, গুণন 18, 18m স্কোয়ার, 18m স্কোয়ার বসায় দাও। ঠিক আছে, 18m স্কোয়ার বসায় দাও। এরপরে পরবর্তী লাইনে আবারও তুমি a মাইনাস বিটা নিয়ে নিবা। এখন এই যে 9m উভয়ের উপরে কিন্তু বর্গটা আছে, তাহলে 9 কেও দুইবার গুণ দিতে হবে, m কেও দুইবার, মানে এখানে 2 আছে না, তাহলে 9 এর উপর 2 আছে, এই 2 m এর উপর আছে, তাহলে 9 কে আমরা দুইবার যদি বর্গ করি, তাহলে 9 গুণন 9, তাহলে কত হবে, 9 গুণন 9 81। আর m কে যদি দুইবার গুণ করি তাহলে m স্কোয়ার, মাইনাস এখানে 4 দিয়ে 18 গুণ দিলে কত হবে, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। 4 দিয়ে যদি আমরা 18 কে গুণ দেই, তাহলে আমরা কত পাবো, তাহলে পাবো 54, সরি এখানে একটা জিনিস খেয়াল করো, 4 দিয়ে যদি আমরা 18 কে গুণ দেই, তাহলে আমরা কত পাবো, 72, 72। তারপরে এই যে এম স্কোয়ার আছে এককভাবে, এটা আলাদাভাবে আমরা বসে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে পরবর্তী লাইনে আসো, এই লাইনে কিন্তু কাজ শেষ, পরবর্তী লাইনে আসো, আবার এ মাইনাস বিটা আমরা ওইভাবে নিব, নিয়ে রাখবো। এখন দেখো এখানে 81m স্কোয়ার মাইনাস 72m স্কোয়ার, তাহলে 81 থেকে যদি আমরা 72 বাদ দেই, তাহলে কি এটা একই রকম না দুইটা, তাহলে যদি 81 থেকে 72কে বাদ দেই, তাহলে কত হচ্ছে 9, আর এম স্কোয়ার থাকবে 9m স্কোয়ার। ঠিক আছে, 9m স্কোয়ার। এখন এখন এইখানে আমাদের আর কোনো কাজ আছে নাই। পরবর্তী লাইনে আমাদের কি করতে হবে, এই যে বললাম না, আমাদের এই শুধু a মাইনাস বি এর মান লাগবে, আমাদের বর্গটাকে কি করতে হবে, এবার পার করে দিতে হবে। তাহলে শুধু a মাইনাস বি এখানে রেখে দেবো। যখন আমরা বর্গটা পাশে পার করে দেবো, এই পাশে গেলে কি হবে, বর্গমূল হবে, আর বর্গটা রুট হয়ে যাবে। কি হয়ে যাবে, রুট হবে প্লাস মাইনাস হবে, বর্গমূল। এ পাশে আসলে প্লাস মাইনাস দিতে হবে, বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয়। তাহলে 9m স্কোয়ার। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে এ স্কোয়ার আর রুটে কাটা যাবে, কিন্তু স্কোয়ার রুটে কাটা যাওয়ার আগে কিন্তু 9 কে আমাদের বর্গমূল করবে। তখন 9 কে যদি বর্গমূল করে, তখন কি হবে, 9 এর বর্গমূল কত, 3, এই যে প্লাস মাইনাস 3, আর শুধু m থাকবে, এই যে প্লাস মাইনাস 3m। এটাই তোমাদের আনসার। ঠিক আছে।